নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। মাশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ইমানে আওয়াজ। আয়া রাসূলুল্লাহ ইয়া হাব, আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ওগো মদিনাওয়ালা করো করুণা, ওগো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো। মাশাআল্লাহ, আশিকদের ডোল নামছে জুড়ে। দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ জুড়ে, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের বাগানে বসে গেলাম, যদি আশা বসা আমার আল্লাহ তাআলা কবুল করে নেই। ও বন্ধুরে, বাবারে আমার, গুনাহ নিয়ে অনেকে জান্নাতের বাগানে ঢুকবে, কিন্তু আল্লাহর জিকির করার কারণে, খাস নিয়ত করে জান্নাতের বাগানে আসার কারণে আল্লাহ তাআলা যদি কবুল করে নেয় গুনাহ মুক্ত হয়ে, তাহলে এই জান্নাতের বাগান থেকে আমার আল্লাহ আপনাকে আমাকে বিদায় করবে। এই জন্য গুনাহ মাফের নিয়তে আমরা সবাই ইসমে জাতের জিকির করে আল্লাহ 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 মারহাবা, আল্লাহ 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 আল্লাহ। একবার বাবলি না রে তোর হইব রে মরওয়ান, মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি না এক জওয়ান পাগল মওয়ান। একবারও বাবলি না রে তোর হইব রে মরওয়ান, মারহাবা আল্লাহ আল্লাহ জুরে জুরে, আল্লাহ আল্লাহ। হঠাৎ দিন আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিবে সোনারি জীবন ও পাগল মওয়ান, মারহাবা আল্লাহ
আল্লাহ ওই কবরে সাথী হবে আমার নবী নূরি দোয়ান মারহাবা একবার বাবলিনারে তোর হইব রে মরওয়ান আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 বন্ধু স্বজন আছে যত জানা যাই যাবে শত শত আদার গোরে কেউ তো যাবে না ও পাগল মওয়ান মারহাবা আল্লাহ আল্লাহ বন্ধু স্বজন আছে যত জানা যাই যাবে শত শত আদার গোরে কেউ তো যাবে না ও পাগল মওয়ান মারহাবা আল্লাহ ওই কবরে সাথী হবে কবর মাঝে বন্ধু হবে নবী নূরি দোয়ান মারহাবা একবার বাবলিনারে তোর হইব রে মরওয়ান আল্লাহ 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 তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না এক যৌবন একবার বাবলিনারে তোর হইব রে মরওয়ান মারহাবা আল্লাহ আল্লাহ জুরে জুরে আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমরার গুমাসে না নয়নে বাগদাদি বাগদাদি কইরা আমরার গুমাসে না নয়নে আমার বলি বগর বিশাকে মোহনে মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় আমরা ভালোবাসি পাগলের মতো যত কাদাও কাঁদব গো দয়াল সর্বনা চোরওয়ান মারহাবা এলাকার লোক যে যাইব লোক সর্বনা প্রেমে জীবনে আমারে বলিব গো দয়াল কে মনে মারহাবা আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ঐতিহ্যবাহী সংগ্রেস পশ্চিম পাড়া লিয়ান বিলাস সংলগ্ন আল্লাহ আল্লাহ জিকির পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সানজারি আজমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে সকল কবরবাসীদের স্মরণে আজ দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলের কলিজার টুকরা শাহপুর দরবার শরীফের বর্তমান কদিরশীন পীর সাহেব কেবলা শেখ শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদির সাহেব আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদির সাহেব আজকের মাহফিলে যিনি বিশেষ বক্তা সারা বাংলার আলোর সৃষ্টিকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা ইকবাল হোসেন মুজাহিদি সাহেব আজকের মাহফিলে আরও উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং আরবি প্রভাষক হযরত মাওলানা মোহাম্মদ ফয়জুল করিম আল কাদিরি শাহপুরী সাহেব আরবি প্রভাষক বোয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা আদর্শ সদর কুমিল্লা সকলকে আল্লাহ তাআলা কবুল করুক আজকের বাগানকে কবুল করুক সকলে বলুন আমিন আল্লাহ পাকের দরবারে আমরা বেশি বেশি শুকরিয়া আদায় করি আজকে আল্লাহ দয়া করে মায়া করে এই মহতি মাহফিল জান্নাতের বাগানে বসিয়েছেন এইটা দয়া কার জোরে বলুন আল্লাহর আরে জোরে বলুন কার আল্লাহ পাকের দয়া আল্লাহর দয়া ছাড়া কেউ ভালো কাজ করতে পারে না লাখো কোটি দরুদ ও সালাম প্রিয় নবীজির কদম মুবারকে
যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, গায়েবের খবর দেনে ওয়ালা, উম্মতকে তরানে ওয়ালার গোলাম হিসেবে আপনাকে আমাকে বিনা আরজিতে বিনা দরখাস্তে কবুল করেছেন। সকলে আবারও বলুন আল্লাহুম্মা আমিন। বাবারা, বন্ধুরা, এই মাসটা হচ্ছে রজব মাস। আজকে রজব মাসের 26 তারিখ, আগামীকালকে দিবাগত রাত গিয়েই 27 তারিখ, অর্থাৎ রজব মাসে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়ে আরশে আজিমে নিয়ে গিয়েছেন, রবের দিদার নিয়ে গিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়া পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা জান্নাতের বাগানে বসলাম। খুশি না বেজার? আরো জোরে বলুন খুশি না বেজার? আল্লাহ তাআলা যে আমাদের প্রতি দয়া করেছে, ইহসান করেছে, এই জন্য বেশি বেশি আল্লাহর শুকর আদায় করতে হবে। ও বন্ধুরে আমার, বাবারে আমার, ভূমিকা আর লম্বা করব না, সংক্ষিপ্ত আলোচনায় ঢুকে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আর আমার নবী হলেন হাবিবুল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহ পাকের হাবিব মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহর সাথে কথা বলার কারণে তিনার উপাধি হয়ে গেছে মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলে। ও বন্ধুরে, বাবারে আমার, মুসা নবী আল্লাহর সাথে কথা বলে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, তোমাকে না দেখে কথা বলি, আমার মনে শান্তি লাগে না, তৃপ্তি লাগে না। আল্লাহ, দেখা দাও, দেখা দাও, তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে, মুসারে, এটা সম্ভব না। বারবার আমার আল্লাহ তাআলা মুসা নবীকে বলে, কিন্তু মুসা নবী তো গরম নবী, মুসা নবী মানতে চাই না। আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আরজি জানাই। বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে তুর পাহাড়ে যায়। যখন মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে যাইতেন, তখন ওনার কওমের একজন বলতে লাগলেন, বাবারে আমার, বন্ধুরে আমার, জিনার একটা হাত ছিল না, একটা পাও ছিল না, তিনি মুসা নবীকে ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আমাকে আল্লাহ কি জন্য বানিয়েছেন? আমাকে আল্লাহ আল্লাহর কোনো প্রয়োজনে বানিয়েছেন কিনা? কারণ আমি দুনিয়াতে অসল, আমার চলতে ফিরতে কষ্ট হয়, কিন্তু আমি আল্লাহর শুকরিয়া আদায় করি মুসা নবী গো, আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহর নাফরমানি করি না। বন্ধুরে আমার, তখন মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে কি আল্লাহকে বলেন, আল্লাহ, তোমার বান্দা তোমার কাছে জানতে চাই, তুমি তাকে কেন বানিয়েছে, তোমার কোন প্রয়োজনে বানিয়েছো? আল্লাহ তাআলা ডেকে কয়, মুসা রে, ও মুসা, ওই আমার পাগলটাকে বলো, আল্লাহ তাআলা জান্নাতে একটা ছিদ্র তার দেহ দ্বারা আল্লাহ তাআলা বরাত করিয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই খবরটা যখন মুসা নবী ওই আল্লাহর বান্দাকে শোনালেন, আল্লাহর বান্দা খুশি হয়ে গেলেন যে আমাকে আমার আল্লাহ তাআলা আল্লাহর প্রয়োজনে বানিয়েছে, আমার দেহের অংশ দ্বারা আল্লাহ আল্লাহর জান্নাতের একটা জায়গা বরাত করেছে। এমন ভাবে তিনি শুকরিয়া আদায় করতে লাগলেন। আমরাও যে নবীজির উম্মত হইলাম, এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করব যুবক, কারণ শুকরিয়া আদায় করলে আল্লাহর নিয়ামত কমে না। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ খুশি হয়, আমার আল্লাহ তাআলা আরো নিয়ামত বাড়িয়ে দেয়। তাই আমরা শুকরিয়া আদায় করব। আর মেরাজুন নবীর মাস, আল্লাহ তাআলা আমাদেরকে নেক হায়াত দান করেছেন। গত বছর অনেকে আমাদের মাঝে ছিল, আজকে নাই। সামনে আবার কে না কে চলে যায় কারো জানা নাই। মরণের কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই জন্য আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ তাআলা পছন্দ করে, ভালোবাসে। মুসা নবীর সাথে আমার আল্লাহ তাআলা কথা কই। কিন্তু আপনার আমার নবী, শ্রেষ্ঠ নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিন, ইমামুল মুরসালিন,
জিনাকে আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে আরশে আজিমে নিয়ে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহর সাথে দেখা করার জন্য আরজি জানায়, ফরিয়াদ জানায়, কিন্তু আমার কামলিওয়ালা দয়াল নবীকে আমার আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে আরশে নিয়ে যায়। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। মাশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ইমানি আওয়াজ। আয়া রাসূলুল্লাহ ইয়া আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ওগো মদিনাওয়ালা করো করুণা, ওগো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো। মাশাআল্লাহ, আশিকদের ডোল নামছে জুড়ে। দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আমার নবীকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গিয়েছেন। নবী আমার উম্মতের জন্য দিওয়ানা, আমরাও হলাম ওই নবীজির জন্য পাগল পারা দিওয়ানা। নবীজি মেরাজে গিয়েছেন কিন্তু উম্মতদেরকে বলে নাই। উম্মতদের কথা স্মরণ করে আল্লাহকে ডেকে কই, আল্লাহ আমি নবীর মেরাজ হয়েছে, আমার উম্মতের মেরাজ কই? জুড়ে বলুন আল্লাহু আকবার। আরো মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার বন্ধু আমার চিন্তা করবেন না, ও আমার বন্ধু, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজটাই হলো মুমিনের মেরাজ। নামাজ পড়লে আল্লাহ তাআলার সাথে দিদার করা হয়, মেরাজ করা হয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বাবারা বন্ধুরা আমার, এই বরকতময় মাসে আমরা নামাজের শিক্ষা নিয়ে নামাজ আদায় করতে হবে, কারণ কবরে গেলে নামাজের হিসাব হবে। বন্ধুরে, অনেকে নামাজে অনীহা করে, নামাজে অলসতা করে। না না না, ইমানদাররা কোনোদিন নামাজ ছাড়ে যাবে না। আর বাবারা বন্ধুরা আমার, নামাজ কিন্তু 5 ওয়াক্ত ছিল না, নামাজ কিন্তু 50 ওয়াক্ত ছিল। পর্যায়ক্রমে আস্তে 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 আল্লাহ তাআলা আমার নবীজির উসিলায় 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করেছে। কিন্তু সওয়াবের বেলা 5 ওয়াক্ত না, কোনো ব্যক্তি যদি, কোনো বান্দা বান্দি যদি বেশি বেশি নামাজ পড়ে, হক নামাজের হক আদায় করে, তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় 50 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব দান করবে। সুরে বলুন সুবহানাল্লাহ। এত নিয়ামত পাইছি আমার নবীর জন্য, এই জন্য আমরা নবীজির গোলামি করতে চাই কি চাই না? আমার নবীজির শান ও মান যদি সারা রাত বলা হয় শেষ হবে না। হাদিস শরীফে এমনও আছে যে সমস্ত এই নদীর পানিগুলাকে যদি কালি বানানো হয়, আর পৃথিবীর সমস্ত গাছগুলাকে যদি কলম বানানো হয়, তারপরও আমার নবীজির সম্মান শেষ করা যাবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এত সম্মান দিয়েছেন আমার আল্লাহ। অনেকে তো আমার নবীর মেরাজও বিশ্বাস করতে চায় না, কিন্তু বাবা আমার নবীর সাথে দুশ্মনী করলে আবু জাহেলের মতো জাহান্নামী হতে হবে। আর নবীকে যারা মহব্বত করবে তারা আবু বকরের মতো দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আরো জুড়ে বলুন চাই কি চাই না? এই জন্য আল্লাহ দিয়েছে নবীকে এত সম্মান। মোল্লার জ্বললে লাভ হবে না। যারা নবীজির সাথে হিংসা করে তারা দুনিয়াতেও লানত, আখেরাতেও লানত। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান,
তোমার হিংসায় হবে কি নবীর সাথে বিয়াদবি করলে আমল করে হবে কি নবীর সাথে বিয়াদবি যে করবি সে ধ্বংস হবে জাহাসরে জাহান্নামে পাবে কোরআনে প্রমাণ মোরা নবীজির গোলাম। কথা বলুন ঠিক কিনা? আমরা নবীজির গোলাম পরিচয় দিলে আমরা গর্ববোধ মনে করি, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। বন্ধুরা আমার, বাবারা আমার, অল্প কিছুক্ষণের মধ্যে আমি সেরে দিব। বলতেছিলাম মেরাজুন নবীর মাসে বেশি বেশি নামাজ আদায় করতে হবে। আমার নবী নামাজের শিক্ষা দিয়েছেন। আমার নবীকে উম্মতকে বলে নাই, নবীজি দুনিয়াতেও বলে নাই, আখেরাতেও বলবে না, কবর হাসর মিজানে ফুলসিরাতে আমি আমার নবী উম্মতকে বলবে না। তাই আমরা নবীর জন্য দিওয়ানা বন্ধু। তাই নবীর মহব্বতে জান্নাতের বাগানে বসে যান। আমার নবীজির আদর্শ লালন করার চেষ্টা করুন, কারণ নবীজির আদর্শ বড় সুন্দর। নবীকে কাফেররা আঘাত করে, আমার নবী কাফেরের আঘাতের উত্তর দেয় না। যখন আল্লাহ পাক হুকুম দেয় তখনই কাফেরদেরকে নবীজি আল্লাহর দিনের জন্য, দিন রক্ষা করার জন্য, ইসলাম রক্ষা করার জন্য নবীজি যুদ্ধ যেতেন। কিন্তু নবী আমার উম্মতের জন্য দিওয়ানা। নবীকে কাফেররা কষ্ট দিলেও নবী তাদের জন্য হেদায়েতের জন্য দোয়া করতেন। আল্লাহ তারা তো বুঝে না, তাদেরকে আপনি হেদায়েত দান করুন। এই জন্য আল্লাহর নবীর আদর্শ হলো উম্মতদেরকে আপনি নালত দিতে পারবেন না, উম্মতদের প্রতি আপনি নাফরমানি অর্থাৎ উম্মতদেরকে আপনি গজব দিতে পারবেন না। মানুষের প্রতি দয়া করতে হবে, মানুষকে ক্ষমা করতে হবে। কারণ যে মানুষকে ক্ষমা করে, যে মানুষের ওপর দয়া করে, আমার আল্লাহ তার ওপর দয়া করে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরে, আজকের মাহফিলের যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, মা বোনেরা, যারা যেভাবে সহযোগিতা করেছে সকলকে যেন আমার আল্লাহ তাআলা মদিনাওয়ালার গোলামি দান করে। সকলে বলুন আমিন। বাবারা, বন্ধুরা আমার, প্রবাসের জমিন থেকে অনেকে দোয়া চাই। মেহেরবানি করে জনাব আবুল হাশেম সাহেব, হাজি আবুল হাশেম সাহেব, জসিম সাহেব, রানা সাহেব, ওনারা প্রবাসের জমিনে আছে। প্রবাসীদের কষ্ট আমার আল্লাহ ছাড়া কেউ বুঝে না। কারণ প্রবাসীরা দেশের মানুষকে ভালো রাখার জন্য অনেক কষ্ট করে। অনেক সময় দেখা যায় নিজেরা না খাইয়েও দেশে মা বাবার জন্য, পরিবারের জন্য টাকা পাঠায়। এই জন্য বলতেছিলাম মানুষের ওপর দয়া করার কথা আমার নবী বলেছেন। আমার আল্লাহ তাআলা বলেন যারা মানুষকে ক্ষমা করে আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করে। বাবারা, বন্ধুরা আমার, অনেকেই ওই প্রবাসীদের সাথে প্রতারণা করে। এমনও দেখা যায় যে অনেক দালালরা প্রবাসীদেরকে নিয়ে এয়ারপোর্টে ফালাইয়া চইলা যায়। নাউজুবিল্লাহ। গত কিছুদিন পূর্বে দেখলাম যে একটা যুবক, উনি তো প্রবাসী গিয়ে রাস্তাঘাট কিছু চিনে না, কিন্তু দালালের ফক্করে পইরা সে নিঃস্ব হয়ে গেছে, না খাইতে খাইতে একদম শুকায় গেছে। আমার নবীও হাদিসে বলেন যারা প্রতারণা করে তারা বিনা হিসেবে জাহান্নামী। আর বন্ধুরা আমার, যারা মানুষের উপর দয়া করে আল্লাহ তাদেরকে ভালোবাসে। এই জন্য আল্লাহ তাআলা ওই প্রতারকদের থেকে যেন আমাদের সকলকে হেফাজত দান করে। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। সহজ সরল মানুষরা আগে জান্নাতে যাবে। কেন? তাদেরকে এই চালাক মানুষরা প্রতারণা করে, প্রতারণার শিকার হয়। কিন্তু আপনি তাকে দুনিয়াতে প্রতারণা করলেন, কিন্তু আখেরাতে আপনার জবাব দিতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে খাস নিয়তে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সম্মান বলার, গোলামি করার তৌফিক দিয়ে। সকলে বলুন আমিন। বর্তমান সময়ে কিছু একটা ভাইরাল বিষয় চলতেছে যে অনেক পুরুষরা, এই যে আপনার দেখা যায় যে ভাইরাল বিষয়, সুপ্রিম কোর্টে আইন হয়েছে, দ্বিতীয় বিয়ে নিয়ে অনেকেই লাফালাফি করতেছে বা দুষ্টামি করতেছে, ফাইজলামি করতেছে। কিন্তু না বাবা, এই যে আপনার দ্বিতীয় বিয়ে নিয়ে যারা লাফালাফি করে, হাদিস শরীফে এমনও আছে যে প্রথম স্ত্রীকে যেই নজরে দেখতে হবে, দ্বিতীয় স্ত্রীকে সেই নজরে দেখতে হবে। যদি নজরটা একটু ব্যতিক্রম হয় তাহলে আল্লাহর কাঠগড়ায় হিসাব দিতে হবে। তাই মা বোনেরা, আমার বাবা মায়েরা, মানুষের প্রতি বেইনসাফি করবেন না, ইনসাফ করবেন এবং স্ত্রীর হক, স্বামীর হক সঠিকভাবে আদায় করার চেষ্টা করবেন। কারণ আল্লাহ তাআলা স্বামীর হক আলাদা, স্ত্রীর হক আলাদা, আত্মীয় স্বজনের হক, পাড়া প্রতিবেশীর হক, সকল কিছুর হক আদায় রয়েছে।
আমরা যেন এই শখ হক হক আদায় করে দুনিয়ার জীবন যাপন সুন্দর করতে পারি। আল্লাহ যেন কবুল করে, সকলে বলুন আমিন।